শীতের সকাল, অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো। চোখ খুলতেই মনে হলো আজকের দিনটা শুধু একটা ট্যুর নয়, একটা নতুন গল্পের শুরু। হে গাইস, আমি সোমাত্রী। আজকের নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপে। আর এটা জানুয়ারি মাস, ভীষণ ঠান্ডা লাগছে এখন। তো দেখো, এখন কিন্তু সকাল 4:50 বাজে। এখনো সানরাইজ হয়নি, কিন্তু সকাল সকাল উঠে যেতেই হবে, কারণ মোটামুটি 6:15-20 ট্রেন আমাদের এখান থেকে। 4 জনের রেডি হতে একটু টাইম লাগবে, তাই ভাইকেও ডেকে দিলাম সকাল সকাল। ভাই, এই ভাই, কটা বাজে? 5টা। তো এরপর কিন্তু আমি ভাইকে ডাকার পর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, এবার রেডি হব। বাবাই রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, এবারে আমি রেডি হব। এটা হলো আমার আজকের আউটফিট। তো এখন অলরেডি 5:10 বাজে, আমাদের হাতে আর বেশি সময় নেই। মায়ের লাগেজ গোছানো কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছিলো, এখন জাস্ট ফাইনাল চেকিং হলো। আর এদিকে ভাইও রেডি হয়ে গেছে, ছেলেদের রেডি হতে বেশি সময় লাগেও না। আর আমিও বেশ ঝটপট করেই আজকে রেডি হয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপর ভোরবেলা। তো জ্যাকেট তো মাস্ট, সাথে মাফলার, টুপি, মোজা যে যত পেরেছি নিয়ে নিয়েছি। তো সবাই কিন্তু বেশ ফাস্ট ফাস্ট রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। জাস্ট একটু হালকা পারফিউম, মেকআপ না করলেই নয়, এত দূর যাব। বাট এই ঠান্ডার মধ্যে কিন্তু সেটাও করতে বেশ কষ্ট হয়। আর আমি আর মা আজকে বেশ ম্যাচিং করেই সেম ড্রেস পরেছিলাম, বেশ ভালোই লাগে। তো বাস ফাইনালি সব রেডি হয়ে গেছে, একটা মাস্কও নিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দেখো, এখনো কিন্তু অনেক অন্ধকার, এখনো স্ট্রিট লাইটগুলো জ্বলছে, আর ওই আলোতেই রাস্তাটা পুরো আলো আলো হয়ে আছে। তো আমরা এখন এখান থেকে হেঁটে কিছুটা অটো স্ট্যান্ড অবধি যাব। এত সকালে ঠান্ডার মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম, আমরা খুবই কষ্টে একটা অটো পেয়েছিলাম। তো আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি, এখান থেকে রেল লাইনের পাশ থেকে মাত্র 1 মিনিট হেঁটে। আর আমরা অলরেডি আগেই অনলাইনেই টিকিটটা বুক করে নিয়েছি। যেহেতু কলকাতাগামী যাত্রীদের জন্য এটা অফিস টাইম, সেহেতু একটু আগে না গেলে কিন্তু সিট পাওয়া খুবই মুশকিল। আর দেখতেই পাচ্ছ ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, আর আমরা বসার জায়গাও পেয়ে গেলাম। ট্রেনটা ছাড়ার টাইম ছিল আমাদের 6:37-এ। তো এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট পর আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। আর সেখান থেকে আমরা ধরবো ক্যানিং লোকাল, যেটা আমাদের সাউথ সেকশনে যেতে হচ্ছে। আর আমাদের এই ট্রেনের টাইমিংটা কিন্তু মাত্র 10 মিনিট পরেই ছিল। তো বেশ তাড়াহুড়ো করেই আমাদের যেতে হচ্ছে। যারা শিয়ালদা স্টেশনে চলাফেরা করো তারা জানো এই সকালের দিকটাতে কি পরিমাণ রাশ হয়। ট্রেনটাও আমাদের স্টেশনে কিন্তু দাঁড়িয়েই ছিল। আর ম্যাক্সিমামই কিন্তু এখানে সুন্দরবনের ট্যুরিস্টই রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো এরপর আমরা জার্নিটা কন্টিনিউ করি। তো ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, আমাদের 8:10-এর ট্রেন ছিল। আর আমাদের ওখানে 9টার মধ্যে পৌঁছতে হতো। ট্রেনে কিন্তু একটু লেমন টি নিয়ে নিলাম, ঠান্ডার মধ্যে গরম গরম লিকার চা বেশ ভালোই লাগছিল। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এখান থেকে কিন্তু ক্যানিং অবধি পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তো কোনো মতেই আমরা 9টার মধ্যে কিন্তু ক্যানিং পৌঁছতে পারবো না, কিন্তু সেই মতো আমাদের ট্রাভেল এজেন্সির সাথে কথা হয়েই গেছিল। এখন মোটামুটি প্রায় 9:45 বাজে, এখনো দেখো কি পরিমাণ কুয়াশা। তো অবশেষে আমরা ক্যানিং পৌঁছালাম, এখন কিন্তু মোটামুটি 9:45 বেজে গেছে। আর এখনো কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা, ঠান্ডায় জমে গেলাম। এখান থেকে আমরা এখন আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেল বুক করেছিলাম সেই অফিসে যাব, সেটা স্টেশনের বাইরেই। তো ওরা বললো মোটামুটি 5 মিনিটের হেঁটে পথ। আমরা গেছিলাম লোকনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো অবশেষে আমরা স্টেশন থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসে চলেই আসলাম। আমাদের যেহেতু 9টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু আমরা অনেকটাই লেট, তাই তাড়াতাড়ি কিন্তু ওরা টাকা পয়সার হিসাবটা মিটিয়ে এখানে লাগেজগুলো অটোতে তুলে দিল। দেন অটোতে আমরা রওনা দিলাম। তো ওরা বলল মোটামুটি আমাদের জেটিঘাট অবধি পৌঁছতে 30 মিনিট মতো সময় লাগবে। আমরা সবাই জানি পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ এরিয়া হলো সুন্দরবন। আর এই রাস্তাটার চারপাশটা থেকে কিন্তু অলরেডি নদী বইছে, তোমরা দেখো এই ব্রিজটা মাতলা নদীর উপর থেকে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু বদ্বীপ এরিয়াটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমাদের আমি এরপরে দেখাবো। আর আমরা অটো স্ট্যান্ডে অলরেডি পৌঁছে গিয়েছি। লাগেজগুলো নামিয়ে নিয়ে যে যার মতন করে নিয়ে নিলাম।
আর এরপর এখান থেকে আমাদের 5 মিনিট কিন্তু হেঁটে যেতে হবে। এখানে কিন্তু পুরো সারি সারি দিয়ে অটো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। সবই জেটিঘাটে এসে দাঁড়িয়েছে। অবশেষে সেই জায়গায় এসে পৌঁছলাম, একটা বড় নদী। এখান থেকেই আমাদের জার্নিটা স্টার্ট হবে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। এটা হলো সোনাখালি জেটিঘাট। আর দেখো বোটগুলো কি সুন্দর সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বোটটা একটু সামনের দিকে আছে, বোর্ডিং এর জন্য একদম রেডি। আর এখন আমরা বোটে উঠবো। তো বন্ধুরা, আমার জার্নি ডে ব্লগ আজকে এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো।